তাহলে অ্যাডমিশন অফ নিউ পার্টনারের আমাকে অঙ্কে যেটা অরিজিনালি করতে বলেছে সেটা হচ্ছে যে ব্যালেন্স শিট। এইবারে কিন্তু আমরা ব্যালেন্স শিট করবার মতন জায়গায় এসছি। এখন যে ব্যালেন্স শিটটা আমরা করব সেটা হচ্ছে যে আফটার দ্য অ্যাডমিশন অফ সি আমরা ব্যালেন্স শিটটা করতে যাচ্ছি। তাহলে আমরা লিখব যে ব্যালেন্স শিট অফ এ বি অ্যান্ড সি অ্যাজ অ্যাট, কখন করব, অ্যাডমিট করেছে 1/4 অ্যাজ অ্যাট 1 এপ্রিল 2025, 1/4/2025 হলো। যেরকম ব্যালেন্স শিট দেখতে হয় তেমনই টানবো, খুবই সহজ ব্যাপার কিন্তু একটু বড়, এই আর একটু প্র্যাকটিস দরকার। লিখলাম লায়াবিলিটিস ডিটেলস অ্যামাউন্ট রুপিস, অ্যাসেটস ডিটেল রুপিস, অ্যামাউন্ট রুপিস হলো। তাহলে প্রথম আমরা লায়াবিলিটি সাইডটা ভাবি। লিখলাম ক্যাপিটাল এ অবলিক সিএস, মানে প্লুরাল সেন্স, এ বি আর সি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স সিডিটা বেরিয়েছে সেটাই ফাইনাল ক্যাপিটালের ব্যালেন্স। কত কত বেরিয়েছে? 35,000, 25,000 আর 15,000। 15,000 তো নাকি? 15,000। তাহলে কি হলো? 35,000, তারপর 25,000 আর হচ্ছে কি 15,000। দ্যাট ইজ অ্যাডজাস্টেড ব্যালেন্স। তাহলে কি করলাম? 35,000 যোগ 25,000 যোগ 15,000 করলে কত হয়? 75,000। তাহলে 75,000 টাকা হচ্ছে ক্যাপিটালের ব্যালেন্স হলো। আমি আগের ব্যালেন্স শিটটাই দেখব, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, এই যে তলায় বলেছিল না যে এটা বেড়েছে ওটা কমেছে, সেগুলোকে এখানে একটু অ্যাডজাস্ট করব। তা আমি দেখতে পাচ্ছি ক্রেডিটার্স আর বিলস পেয়েবল সম্বন্ধে অঙ্কের মধ্যে একটা কথাও বলা নেই, তার মানে ওটা অ্যাজ ইউজুয়াল বসে যাবে। তাহলে কত লিখব? ক্রেডিটার্স কত টাকা? 15,000 টাকা। তারপর বিলস পেয়েবল 5,000 টাকা। হয়ে গেল, হয়ে গেল, আমার লায়াবিলিটি সাইড শেষ। এবার চলে এসো অ্যাসেট দিকে। এই জায়গাটা ভালো করে দেখো তোমরা। ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ অর্থ কত টাকা আছে? 5,000 টাকা। ডিটেলসের ঘরে লিখলাম। কেন লিখলাম? তার পেছনে কারণ হচ্ছে এখানে দুটো টাকা এনেছে। কিরকম? প্রথম টাকা হচ্ছে সি ব্রিংস 15,000 টাকা ক্যাপিটাল, 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, তার মানে তো ক্যাশ বেড়েছে। তাহলে অ্যাড ক্যাপিটাল ব্রট ইন বাই সি, কত টাকা? 15,000 টাকা। আর কি হয়েছে? আর 5,000 টাকা গুডউইল বাবদ ক্যাশ নিয়ে এসছে, তার জন্য কি জার্নাল হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে এতেও 5,000 টাকা বেড়েছে। তাহলে অ্যাড প্রিমিয়াম ফর গুডউইল 5,000 টাকা। তাহলে কত হলো? 25,000 টাকা। 15 আর 5 20 আর 5 25,000 টাকা হচ্ছে টোটাল আমার ক্যাশ ইন হ্যান্ড হলো। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখ কি আছে? ডেটর্স, মানে পুরনো ব্যালেন্স শিটে ডেটর্সে কি করতে বলেছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেট বার করতে বলেছিল। লিখলাম ডেটর্স কত টাকা আছে? 20,000 টাকা রয়েছে। এর ওপরে প্রভিশন ক্রিয়েট করা মানে ডেটর্স কমে যাওয়া। কত প্রভিশন ক্রিয়েট করেছিলাম? 5%, মানে 1,000 টাকা লেস প্রভিশন ফর
কি আছে, যা ভাষা আছে তাই লিখবো। প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা, 1000 টাকা, মানে কত হলো 19,000 টাকা। তারপরে আছে স্টক। স্টকটা কি হয়েছে, স্টক সম্বন্ধে কিছু বলা নেই, তার মানে স্টকটা যেমন থাকা তেমনই বসে যাবে। স্টক কত টাকা হলো, স্টক হচ্ছে 10,000 টাকা, লিখলাম, হলো। তারপর কি আছে, ফার্নিচার। ফার্নিচার কিন্তু ডিক্রিজ করেছে, তাহলে ফার্নিচার ডিক্রিজ করেছে মানে কি, ওর ডেপ্রিসিয়েশন হয়েছে। ফার্নিচার কত টাকা ছিল, ফার্নিচার ছিল 10,000 টাকা, ডিক্রিজ করেছে কত টাকা, 2,000 টাকা। তাহলে কি লিখবো, লেস ডেপ্রিসিয়েশন কত টাকা, 2,000 টাকা, মানে কত হলো 8,000 টাকা, হলো। তারপরে কি আছে, বিল্ডিং 25,000 টাকা। বিল্ডিং সম্বন্ধে কি বলা আছে, বিল্ডিংটা বেড়েছে, তাহলে বেড়েছে মানে কি, অ্যাপ্রিসিয়েশন হয়েছে, তাহলে অ্যাপ্রিসিয়েশন মানে বেড়ে যাওয়া। অ্যাপ্রিসিয়েশন কত টাকা, 5,000 টাকা, লিখলাম, 30,000 টাকা, হলো। আর কি আছে, আর একটা আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট ছিল, দেখ 4 নম্বর পয়েন্টে। তাহলে ইনভেস্টমেন্ট যদি আনরেকর্ডেড হয় কি এন্ট্রি হবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তার মানে ইনভেস্টমেন্ট বাড়লো, মানে এলো ইনভেস্টমেন্ট নতুন করে, কত টাকা হলো ইনভেস্টমেন্ট, 3,000 টাকা। যোগ করার জায়গা ক্রমশ কমে আসছে, দেখ এখানটা যোগ করলাম, এদিকটা যোগ করে হচ্ছে কত, 75 আর 15, 90, 95,000, ঠিক আছে, 95,000। আর এদিকে 25,000, আর হচ্ছে গিয়ে 19,000, আর হচ্ছে গিয়ে 10,000, আর হচ্ছে গিয়ে 8,000, আর হচ্ছে গিয়ে 30,000, আর হচ্ছে গিয়ে 3,000, 95,000। এদিকে 95,000 টাকা যোগ করে বসিয়ে দিলে আমার আর লিখবার জায়গা নেই। ব্যালেন্স শিট মিললো, ব্যালেন্স শিট যদি মেলে তাহলে বুঝবি তুই অঙ্ক রাইট করেছিস, কেন আগে যদি ভুল হয়ে যায় তাহলে আর ব্যালেন্স শিট মিলবে না। এই হচ্ছে কমপ্লিট অঙ্ক। এবার তোদের যে বইটা করিয়ে থাকি সেই বই থেকে কিছু অঙ্ক দিচ্ছি করবার জন্যে, যা পারিস করে রাখিস, তাহলে একটু প্র্যাকটিসটা পাবি, করতে করতেই শিখবি, ঠিক আছে। আমাকে একটু ফিডব্যাক দিস।